নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করতে চলেছি ক্লাস 10-এর একটা অঙ্ক নিয়ে। সরল করো, দেখে বুঝতে পারছো এটা করণী রুট আছে, তার মানে এটা করণীর একটা অঙ্ক। এটা কিন্তু মাধ্যমিকে এসেছিল, মাধ্যমিক এক্সামে এসছে 2018 সালে। চলো অঙ্কটা শুরু করি। তার আগে কয়েকটা কথা বলি যে যারা আমার ক্লাসগুলো দেখছো ফেসবুক পেজ থেকে, তারা অবশ্যই ফেসবুক পেজ ম্যাথ ক্লাস ফলো করে দিও, এবং যারা ইউটিউব থেকে আমার অঙ্কগুলো বা ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এলবি ম্যাম, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আমি যে অঙ্কগুলো বা ভিডিওগুলো আপলোড করব তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো এবার শুরু করি। দেখো √7 আছে ইন্টু √5 মাইনাস √2 মাইনাস √5 ইন্টু √7 মাইনাস √2 প্লাস 2√2 বাই √5 প্লাস √7। তো রুটের মধ্যে গুণ করার নিয়ম কি? রুটের ভেতরের সংখ্যাগুলোই গুণ হবে, রুটের ভেতরের সংখ্যাগুলো ভেতরে গুণ হবে, আর বাইরের সংখ্যা থাকলে সেটা আলাদা থাকবে। তাহলে রুটের মধ্যে 7 আর রুটের মধ্যে 5, তাহলে রুট একটাই হবে, 5 7 35 মাইনাস, আবার দেখো রুটের মধ্যে 7 আছে, রুটের মধ্যে 2 আছে, তাহলে রুটের মধ্যে 7 2 14 মাইনাস, এখানেও সেম হবে, রুটের মধ্যে 5 আছে আর 7 আছে, 5 7 35 মাইনাস মাইনাস গুণ করে প্লাস। এবার রুটের মধ্যে কি কি আছে? 5 আর 2, 5 2 10, গুণটা করে ফেললাম। এবার দুটো পদ তো হয়ে গেল, তৃতীয় পদের ক্ষেত্রে দেখো নিচে আমি এইভাবে লিখবো, √5 প্লাস √7 আছে, তো আমি এইভাবে লিখছি √7 প্লাস √5। আগে আমি বড় সংখ্যাটা লিখছি, কেন করছি এক্ষুনি বুঝতে পারবে। আমি সবসময় কি চেষ্টা করবো, তোমরাও সবাই চেষ্টা করবে যে করণীর অঙ্ক করার সময় হর থেকে করণী নিরসন করতে হয়। তাহলে এটাকে গুণ করবো √7 মাইনাস √5, এখানে যে সাইনটা থাকে তার বিপরীত চিহ্ন প্রয়োগ করতে হবে, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে √7 প্লাস 5 আছে, তাহলে √7 মাইনাস √5 দিয়ে লব এবং হরকে গুণ করব। এবার বুঝতে পারছো কেন আগে বড় সংখ্যাটা লিখলাম। আগে যদি আমি √5 লিখতাম, পরে যদি √7 লিখতাম, তাহলে কিন্তু পরে যখন আমরা করব পরবর্তীতে একটা মাইনাস সাইন চলে আসবে, যেহেতু আগে ছোট সংখ্যা লিখলে, সেই কারণে আমি সাজিয়ে আগে বড় সংখ্যা লিখলাম। তোমরাও প্রতি ক্ষেত্রে যখন করবে তখন এরকম সাজিয়ে লেখার সময় আগে বড় সংখ্যাটা লিখবে, তারপরে প্লাস দিয়ে পরেরটা লিখবে ছোটোটা। এবার দেখো কাটাকাটি হবে, √35 আর মাইনাস √35 কেটে গেল, যেটা থাকলো সেটা লিখছি, মাইনাস √14 প্লাস √10 থাকলো। এবার ওপরে 2 থাক, আমি রুটের ভেতরের সংখ্যাগুলো গুণ করছি। তাহলে রুটের মধ্যে থাকছে 2 আর 7, তাহলে 7 2 14 মাইনাস রুটের মধ্যে থাকছে 2 আর 5, 5 2 10। আমি কিন্তু শুধু এই 2টাকে বাইরে রেখে দিলাম, শুধুমাত্র √2 দিয়ে গুণ করে দিলাম। এবার নিচে দেখো সূত্র পড়বে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যে সূত্রটা ফেলবো দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, গুণ করলে কি হয়? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি কিন্তু এই সূত্রটা প্রয়োগ করব। আমি সূত্রগুলো এই কারণে বলে দিচ্ছি যাতে মানে তোমাদের বুঝতে সুবিধা হয়, সকলের ক্ষেত্রে তো বোঝা সম্ভব হয় না সব কিছু। তো তাহলে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মানে √7 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার, তাহলে মাইনাস √14 থাকছে, প্লাস √10 থাকছে, প্লাস 2, রুটের মধ্যে থাকছে 14 মাইনাস √10, নিচে কি হয়েছে? √7 স্কোয়ার মানে 7 মাইনাস 5, বিয়োগ করলে 2 হবে। দেখো 2 আর 2 কেটে যাবে, কিন্তু যা আছে তাই লিখছি। দেখো এই 2 আর 2 কেটে গেল, মাইনাস √14 প্লাস √10 আবার প্লাস √14 প্লাস মাইনাসে মাইনাস √10। এবার দেখো মাইনাস √14 প্লাস √14 কেটে গেল, প্লাস √10 মাইনাস √10, অ্যান্সারটা আসলো 0। এইভাবে কিন্তু সরল অঙ্ক করতে হয়। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার তো করবেই, কমেন্টও করবে, আর যতটা পারবে বেশি বেশি করে শেয়ার করে দিতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসে হাজির হবো। ধন্যবাদ।